500 কুড়িয়ে আমার আশ্রমে আছে। গোবিন্দর আনন্দ আশ্রম শেষ করে দেবে ওরা দুজনে। দুটো সমান কুড়িয়ে ভাত দেবে না, না না বউ ছেলের ভাত দেবে না, তার জন্য আশ্রমে এসে উঠেছে। আর ওদিকে যতন বলে দাদা আমার মা মৃত্যু খাচ্ছে, এবার মরবে। যতন তুমি দেখলে বুঝতে পারবে মাথা। এই দাদা কোথায় ছিলিস এতক্ষণ? ওই তো রাস্তায় পড়ে ঘুমাচ্ছে। রাস্তায় পড়ে ঘুমাচ্ছিলি? শরীর টায় না, আর কি হবে। নাম ধর, নাম ধর। নাম হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ আমার কত ভালো। শরীর টায় না, যেরম পাতি সেরম গাইতি। যেরম পাইতি সেরম গাইতি। আসো মাংস খাওয়া হচ্ছে না, নিরামিষ খেয়ে মানুষ কতক্ষণ গাইবে, কতক্ষণ গাইবে। তার নামটাকে খাবি না? যেরম পাতি সেরম গাইতি। বাহ, সে কোথায়? ওই তো পড়ে ঘুমোচ্ছিল। পড়ে ঘুমোচ্ছে? হ্যাঁ হচ্ছে। সব আশ্রম থেকে বের করে দাও। কেন দাদা? চিন্তা করতে পারো, কোনো কাজ নেই, শুধু খাওয়ার ঘুম। নাম ধর, নাম ধর। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ। নামটা ভালো করে গাইতে পারছি না। কে গায়ে বলো দিদি? হরে কৃষ্ণ বলো রে, হরে রাম গালহা করো রে। দেখো তো, ঝামেলা। দুটো বড় বড় কুড়ে, মারাত্মক কুড়ে। এই ঘাসগুলো চাঁচিনি কেন? সে 6 নম্বর কোদাল এত ভারী, সে কোদালের বাঁট খুলে না কোদাল ভাঙাচুরি বেবারি গায়ে বিক্রি করতি। নতুন কোদাল বিক্রি করে দিছিস? তাহলে এবার ঘাসগুলো চাঁচা হবে কিসে? ও দা এক কাজ কর, ওই দাড়ি ফেলা মেশিন আনো। কি হবে? দাড়ি ফেলা মেশিন আনলে ওই পা দিয়ে ঘাসগুলো দুমড়ে ধরবো, আর ওই দাড়ি ফেলা মেশিন দিয়ে টানা মারবো। চিন্তা করো, কুড়ের বুদ্ধিটা দেখো, দাড়ি ফেলা মেশিন দিয়ে ঘাস চাঁচবে। মাথা খারাপ। এই দাদা তুইও তো মারাত্মক কুড়ে, তুই কিছু করিসনি, শুধু ঘুরতেছিস। আসে মানুষ ঠিক করতে আসে, এই কাজ করতে আসে তাই। এই বিশাল কুড়ি, এই বিশাল কুড়ে? এই বিশাল কুড়ি। কেন? ও তাহলে আমার পায়খানা পেয়েছে, তাহলে আমি পায়খানা ঘরে পায়খানা করতে গেছি। আচ্ছা, আমার পায়খানাটা সব হয়ে গেছে। আমি বলে যতন যতন ভাই এক বালতি জল তুলে দে না রে। আচ্ছা, সেই জলটা দিল না। দেয়নি? না, বিশাল কুড়ে। আমি সেই পায়খানা ঘরের মধ্যে ঘুমিয়ে পড়লাম। তুই পায়খানা করবি, ও জল তুলে দেবে? হ্যাঁ সত্যি বিরাট কুড়ি, বিশাল কুড়ি। কানের এপারে চড় মারবো, ওপার দিয়ে বল বল করে ধোঁয়া বেরোবে। চিন্তা করতে পারো। আমি কুঁড়ে দাদা কি বলবো, কালকে সকালে একটু দাঁত মাজবো, হ্যাঁ, বলি কলগেট আর ব্রাশটা একটু এনে দিই, বলে এনে দিতে পারবো না। দেয়নি? না, দাঁত মেজেছি, 2 সপ্তাহ মাজিনি। দেখ বেরো। ও দাদা কি করে কলগেটটা আনবো? কেন? সেই কলগেটটা 50-60 গ্রাম ওজন, উফ বাবা রে। তার উপরে আবার ব্রাশ আছে, হ্যাঁ বিশাল রোয়েট। সেই তাকের উপর তোলা আছে। হ্যাঁ, সেখানে হাত বাড়াও রে, তারপর পাড়ো রে। আহ, তা আমার শিরা উপশিরা কিচ্ছু থাকবে? বেরো, বেরো এখান থেকে, বেরো, বেরো। কোথায় যাবো? বাজার করে নিয়ে আয়। সে আবার বড় ব্যাগ। বাজারটা করে খাবে না? যা। চল যাই চল। চ আলু বাছো গো, পেঁয়াজ বাছো গো। তা বেজে খাবি না? কি বাইরে থেকে লোকজন আসবে গো, তারা দামি লোক গো। যাও যাও, ভালো হয়েছে, একটু তাড়াতাড়ি যাও। দেখো, আরে জোরে যা। হ্যাঁ শরীরে ধকল দিয়ে আর কি। হেঁটে যাবে, কষ্ট হবে। কি বলিস? অনেক যতন চলে গেছে, দোকানে ফর্দ করা আছে, ওর বলে দিবি, সে পথে হয়তো ঘুমাচ্ছে। যা। হ্যাঁ সে তোমার পিছনে দাঁড়িয়ে আছে। আমি হয়তো দাদা ভালো ভুলে যাবে। ও দা বলছিলাম কি, ওই কেজি 2 মশাল তেল আনু, বুঝলে দা? কেন? বাজার থেকে এসে একটু গাটা ডলতে হবে। দাঁড়া, তোর গাড়ি যাচ্ছি, দাঁড়া না, দাঁড়া। যাসনি? ও ওই একটা কথা মনে পড়লো, বলতে দাদার কাছে বলি। কি হয়েছে? ওই বাজার থেকে ঝর্ণা ঘি আর পাতিলেবু আনবো। কেন, কি হবে? সে একদম ভাত পান্তা খায় আছে না, মুখে এত অরুচি। মুখে অরুচি? তা কাজের সময় তো সমস্ত শিরা উপশিরা টান ধরে, খাওয়ার সময় দাঁতের শিরায় টান ধরে না? না না ওই সময় অসুবিধা হয় না, অবশ্য মুড়ির মতো গুঁড়ো করে দিয়ে অসুবিধা হয় না। বেরো। আরে জোরে যাও। আরে চাবুক মারো, ঘোড়ার মধ্যে চাবুক মারো। কি কাজ? ও দাদা আমি দাদা হয়তো ভুলে যাবে, বলতে এলাম। ও দা ওই বাজার থেকে এসে মুঠো খাবো গোটা মতো বেশি করে, বুঝলে দা? পোস্ত রান্না করবে। হ্যাঁ তোর খাওয়া আছে? এই ওখানে কি বসে যাচ্ছি? কি ব্যাপার, খুব কষ্ট হয়েছে? তা তোমার জেলায় কি কোনো জায়গা বসার কল নেই? আচ্ছা,
খুব কষ্ট হচ্ছে, ঝুল মারতেছি। হ্যাঁ, ঝুল মারাবো। যা জোরে যা। আশ্রম উনি একলা চালালো, আর কেউ চালায় না। তা অন্য কোথায় ভালো আশ্রম আছে, যাও না। হ্যাঁ, যেখানে যাবো আমার শুধু লুপে নেবে, লুপে নেবে। 3 বার মেরে বের করে দিছি, আমার থেকে আগে এসে আশ্রমে ঢুকেছে। যা যা জোরে যা, আরে জোরে যা। হ্যাঁ, ওখানে উঁচু খালা আছে। যা আস্তে আস্তে যা। তোর আর বলবো না, যা। তুই কিভাবে যাবি, যা। ওদা আশ্রমে ভালোভাবে থাকবে, আমরা 7 থেকে 8 ঘন্টার মধ্যে চলে আসবো। কালকের আসবি, আজকের আর আসিনি। 7-8 ঘন্টার মধ্যে নাই আয়, চিন্তা কর। পথে পড়ে ঘুমিয়ে পড়বি নাকি? মানুষ কি হাঁটবে নাকি বলে? আরে যা জোরে যা। পড়ে যাবি, আস্তে আস্তে যা। ওগুলো তো শুধু ফিরে কাজ নাকি? যা, এ যত বলবো কুঁড়ে গরু চোপায় ধরো, আর মুখে যাবে না, চুপ করে থাকতে হবে। দেখলে হবে না, মাথা খারাপ আছে। আরে যা, আমার মাথা খারাপ করে দেবে। দাদা এই রতন আর যতন দুটো এত কুঁড়ে, ধারণার বার, বউ ছেলের ভাত দেখাবে না। কি করবো বলো, নিজের আশ্রমে নিজে অন্তত নামটা গাই, কেউ তো গাইবে না। আশ্রমটা বাঁচানোর মতো এই অধম একা আছে গোবিন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ